বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে মানে এক ধরনের পারভেসিভ প্যাটার্ন থাকে, তাদের মার্কড ইনস্টেবিলিটি থাকে সেলফ ইমেজে, আবেগের ক্ষেত্রে এবং তাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে। ইনস্টেবিলিটিটা দেখা যায় যে আরও এই 9টা ক্রাইটেরিয়ার মধ্যে প্রথম যেটা হলো সেটা কোনো রকমের কোনো সম্পর্ক যদি তার কাছ থেকে অ্যাবান্ডনমেন্ট ইস্যু থাকে, তার কাছ থেকে ছেড়ে যেতে চায় বা সে হয়তো বা ফিল করছে সে যথেষ্ট পরিমাণে তাকে গুরুত্ব দিচ্ছে না, সেটা তারা এক ধরনের ফ্র্যান্টিক তারা এফোর্ট কাজ করে যে কোনো মূল্যে যে কোনোভাবে সে সম্পর্ক জায়গায় ঝুঁকে রাখতে পারে। দ্বিতীয় যে পয়েন্ট, তাদের সম্পর্কটা এক ধরনের প্যাটার্ন অফ দ্য আনস্টেবল সম্পর্ক, কোনো সম্পর্কটা ঠিক ধরে রাখা এই জায়গাটা তার থাকে না এবং দেখা যায় যে তারা খুব সম্পর্কের ক্ষেত্রে ফ্ল্যাকচুয়েট করে, এই সম্পর্কটা খুব গভীরভাবে আছে, খুব ইন্টেন্স আছে, আবার এই সম্পর্কটা কোনো গুরুত্ব নেই। 3 নাম্বার যে পয়েন্ট, সেটা নিজেদের মধ্যে আইডেন্টিটি ডিস্টারবেন্স থাকে, একই সময় তারা নিজের প্রতি খুব কনফিডেন্ট ফিল করে, আবার নিজেকে খুব ছোট মনে করে, অর্থাৎ নিজের মধ্যে যে একটা স্টেবল সেলফ ইমেজ, নিজের সম্পর্কে যে একটা ধারণা, সে জায়গায় ভীষণ রকমের ফ্ল্যাকচুয়েশন থাকে। 4 নাম্বার পয়েন্ট হতে এদের মধ্যে আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতাটা কম থাকে, অর্থাৎ কোনো কারণে যদি আবেগ আক্রান্ত হয়, আবেগ তাড়িত হয়, এমন কিছু আচরণ করে ফেলে যেটা তার খুব পেইনফুল কনসিকুয়েন্স হয়ে থাকে, অর্থাৎ তার ঠিক লং টার্ম সিদ্ধান্ত যে ঘটনাগুলো নেয় আবেগ তাড়িত সিদ্ধান্ত হয়, এখানে ঠিক অতখানি জাজমেন্ট কাজ করে না এবং এই আবেগ তাড়িত জায়গায় অ্যাটলিস্ট হলো অন্তত 2 জায়গায় তার মধ্যে এক ধরনের সেলফ ড্যামেজিং থাকে। আইদার তারা স্পেন্ডিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত খরচ করা, সেক্সুয়াল সম্পর্কে অনেক ক্ষেত্রে জড়িয়ে যায়, নেশার মধ্যে জড়িয়ে যায়, রেকলেস ড্রাইভ করে অথবা বিঞ্জ ইটিং করে, অর্থাৎ এই 5টার মধ্যে যদি 2টা থাকে, যেমন সে মানে বিভিন্ন রকমের সেক্সুয়াল সম্পর্কে জড়িয়ে যাওয়া, হঠাৎ করে তাকে মাদক নেওয়া অথবা তার সাথে ফ্রিকোয়েন্ট কোনো কিছু খরচ করে ফেলা, একবারে হলো অনেক খরচ করে ফেললো, অথবা সে অনেক বেশি খেয়ে ফেললো যেটা নিজেই বুঝে যে এটা তার জন্য ক্ষতিকারক হচ্ছে। এই 5টা এরিয়ার মধ্যে অন্তত 2টা এরিয়াতে যদি তার ইম্পালসিভ আচরণ থাকে তাহলে আমরা এই ক্রাইটেরিয়াটা ফিল করবে। 5 নাম্বার যে পয়েন্ট, সেটা রিকারেন্ট তাদের সুইসাইডাল বিহেভিয়ার থাকে, অর্থাৎ তারা আইদার সুইসাইডাল নানা রকমের থ্রেট করতে পারে অথবা নিজেকে আঘাত করতে পারে, অর্থাৎ যেটা তাদের সেলফ মিউটিলেটিং বিহেভিয়ার যেটা বলে সেটা হতে পারে নিজের ব্লেড দিয়ে কাটা, ওষুধ খেয়ে ফেলা, আত্মহত্যার চেষ্টা করা, আত্মহত্যার হুমকি দেওয়া ইত্যাদি। এবং 6 নাম্বার যেটা, সেটা অ্যাফেক্টিভ ইনস্টেবিলিটি থাকে, অর্থাৎ হলো আবেগটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এক ধরনের খুব ফ্ল্যাকচুয়েশন থাকে, আইদার তাদের হয়তো বা মাঝে মাঝে খুব ভালো লাগছে, খুব খারাপ লাগছে, খুব এই মন ভালো এই মন খারাপ। 7 নাম্বার যেটা পয়েন্ট, তাদের মধ্যে একটা ভেতরে সবসময় একটা ফাঁকা ফাঁকা কি নাই সবসময় একটা এমটি ভাব থাকতে পারে থাকে। 8 নাম্বার পয়েন্ট হলো সে যখন রেগে যায় তার রাগের যে বহিঃপ্রকাশটা সেটা ভীষণ রকমের ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়, অনেক ক্ষেত্রে ফ্রিকোয়েন্ট ফাইটে জড়িয়ে পড়ে, গায়ে হাত তুলে, হ্যাঁ, অথবা এমন কিছু বলে যে আমি এমন কিছু করে ফেলি যেটা ঠিক আমি নিজেকে অনেকে নিয়ে চিনতে পারি না। এবং 9 নাম্বার পয়েন্ট হলো তাদের যখনই কোনো চাপের মধ্যে থাকে তারা রকমের প্যারানয়েড আইডিয়া থাকে, অনেককে অবিশ্বাস করে এবং হলো একটা ট্রাস্ট ইস্যু সবসময় থাকে, যেন আশেপাশে কাউকে ট্রাস্ট করতে পারছে না। তো আমাদের এই 9টা ক্রাইটেরিয়ার মধ্যে যদি 5টা ক্রাইটেরিয়া কারো ফুলফিল করে তাহলে হয়তো বা সে বর্ডারলাইন ব্যক্তিত্বজনিত ত্রুটি ভুগে থাকতে পারে বলে মনে করতে পারা যায়, কিন্তু প্রোভাইডেড দ্যাট দ্য অন্যান্য সাইকিয়াট্রিক কন্ডিশনটা যদি তার না থাকে। তো আমি বলবো হলো আপনাদের যদি এ ধরনের কোনো প্রবলেম থাকে, প্রথমে আমাদের অ্যাসেস করা প্রয়োজন তার আসলে মূল প্রবলেমটা কি এবং সেই রিলেটেড করেই আমাদের আসলে ট্রিটমেন্ট দেওয়া প্রয়োজন। তো ভালো থাকবে সবাই, মানসিক স্বাস্থ্য ব্যাপারে এবং নিজেদের ব্যাপারে আমরা সচেতন হই। ধন্যবাদ।